এবার আমার সাজা শেষ। বাহ, খুব সুন্দর লাগছে আমাকে। তোরা দুজন এবার এই ঘরে আয় দেখি। এই তো, এই দুইজন আমার মেয়ে। ও বড় মেয়ে রুনা, আর ও হলো ছোট মেয়ে রিমা। বাহ, আপনার দুজন মেয়ে তো বেশ সুন্দর। আমার কাছে ভালো এক পাত্র আছে, সে পাশের এলাকার জমিদারের ছেলে। আপনি চাইলে আপনার বড় মেয়ের জন্য আমি কথা বলতে পারি। জমিদারের ছেলের সাথে? বেশ বেশ, আপনি তাহলে তাই বলুন, আমার আপত্তি নেই। তবে আমার ছোট মেয়ের জন্য ছেলে দেখুন, ওকেও আমরা বিয়ে দেব। বেশ তো, আমার হাতে আরো এক ছেলে আছে। সে বড্ড ভালো এক ছেলে। আমার জীবনে আমি তার মতো কোনো ছেলে দেখিনি। সে আমাদের গ্রামের শেষ মাথায় মসজিদের ইমাম। ছেলেটার বাবা মা কেউ নেই। মাদ্রাসায় পড়া শেষ করে এখন ওই মসজিদের ইমাম হয়ে আছেন। ছেলেটার আপন কেউ নেই, তাই তার বিয়ের দায়িত্বটা আমি নিয়েছি। তা আপনি যখন দুজন মেয়েরই বিয়ে দিতে চাচ্ছেন, তাহলে আপনার ছোট মেয়ের সম্বন্ধটি তার সাথে করব। সে তো বেশ ভালো, আপনি তার সাথেও কথা বলুন তাহলে। আমি তাহলে এবার আসি। তো ওই জায়গায় কাল কথা বলে তারপর আপনাকে জানাবো। এবার আবার চিন্তা কিছুটা কমে এলো। সে তো তোমার কমবে, বড় মেয়েকে জমিদার বাড়ি বিয়ে দিচ্ছ, চিন্তা কমবে না? এ কি, এভাবে কথা বলছিস কেন তুই? বাবার সাথে কেউ এভাবে কথা বলে? তুমি চুপ করো, সব সময় শুধু রুনা রুনা। আমার কোনো কিছু তোমার ভালো লাগে না। এখন আমাকে বলছো আমি কিভাবে কথা বলছি, কিন্তু বাবা যখন আমার জন্য এক এতিম ছেলের সাথে সম্বন্ধ করা নিয়ে কথা বললেন, তখন তুমি চুপ করেছিলে কেন? ওকে এমন বাজে আর খ্যাত দেখতে, তোমরা ওকে জমিদার বাড়ি বিয়ে দেবে, আর আমাকে কিনা একজন এতিম মানুষের সাথে? বাবা, আমি তোমার কাছে কখনো কিছু চাইনি, কিন্তু আজ যা চাইবো তোমাকে আমায় সেটা দিতে হবে। কি চাস মা, তুই বল, আমি তাই দেব। ঘটককে বলে ওই জমিদারের ছেলের সাথে তুমি রিমার বিয়ের ব্যবস্থা করো। আমি সেই এতিম ছেলেকে বিয়ে করতে রাজি। বেশ মা, তাই হবে। রিমা, এখানেও তুই ছোট মনেরই পরিচয় দিলি। আমি তোর জন্য দোয়া করি মা, ওই এতিম ছেলের কাছেই তুই খুব ভালো থাকবি। সে তোমরা যত যাই বলো না কেন, আমি তো জমিদার বাড়ির বউ হব। খুব সুখে দিন কাটবে আমার। রুনা, আমার তো তেমন টাকা পয়সা নেই, তাই তোমার জন্য তেমন কোনো কিছু আমি কিনতে বা রাখতে পারিনি। এই সামান্য উপহার তোমার জন্য। যখন থেকে আমি মসজিদে ইমামতি শুরু করি, তখন থেকেই আমি অল্প অল্প করে কিছু টাকা জমা করতে শুরু করি। তা দিয়েই তোমার জন্য এই সোনার চুড়িটা কিনে এনেছি। বাহ, এটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। রুনা, তোমাকে আমি কিছু বলতে চাই। বলুন, কি বলবেন? আমি এতিম মানুষ, মসজিদের ইমাম। সেখান থেকে যা পাই তা দিয়ে আমার চলে যায়। আশা করি তোমাকে নিয়েও আল্লাহ আমার দিন ভালোভাবে পার করতে সাহায্য করবেন। আমি হয়তো তোমাকে বিলাসবহুল জীবন দিতে পারবো না, তবে আল্লাহ সহায় থাকলে আমার সেই সামান্য টাকায় আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। আর তোমার কোনো কিছু দরকার হলে বা কোনো সমস্যা হলে আমাকে নিঃসংকোচে বলবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমার কোনো অসুবিধা হবে না। সেই কখন থেকে বসে আছি একা একা, এখনো উনি এলো না কেন? আর একটু অপেক্ষা করি। আমার মতো এমন সুন্দর এক বউ পেয়েছি, সেই খুশিতে হয়তো কিছু কিনতে গেছি। অনেকটা সময় তো পার হয়ে গেল, এখনো আসছে না কেন? এভাবে আমি একা একা আর কত সময় বসে থাকবো? একবার বাইরে গিয়ে কারোর সাথে কথা বলে দেখি। বাইরেও কাউকে দেখতে পাচ্ছি না কেন? কেউ আছেন? কোথায় সবাই? একি, তুমি এই রাতের বেলা এভাবে চিৎকার করছো কেন? চিৎকার করব কেন? আমি তো আপনাদের ডাকছি। তোমার এত বড় সাহস, বাড়িতে এসে আমার মুখে মুখে কথা বলছো? জানো না আমি জমিদার গিন্নি? কিন্তু আমার স্বামী কোথায়? সে এখনো ঘরে আসেনি, আমি তাকেই খুঁজছি। ভুলে যেও না, তুমি একজন জমিদারের ছেলের বউ, তাই সে কোথায় তার হিসাব কেউ তোমাকে দেবে না। তার যখন ইচ্ছে সে আসবে, আর যখন ইচ্ছে যাবে। এসব নিয়ে কোনো প্রশ্ন করা চলবে না। আমি তার বিয়ে করাবো, সে আমাকে রেখে এভাবে থাকতে পারে না। শোনো মেয়ে, জমিদার তার ছেলে মেয়েরা সবই পারে। তোমার মতো একটা মেয়ের সাথে এসব নিয়ে আমরা কথা বলে সময় নষ্ট করতে পারবো না। আমার ছেলের সাথে তোমার বিয়ে দিয়েছি বলে নিজেকে মহারানী ভেবো না।
ঘরে চলো কিন্নে। এই ছোট লোক মেয়ের সাথে কথা বলে সময় নষ্ট করতে হবে না। এটা কি হলো আমার সাথে? এত জোর করে জমিদারের ছেলেকে বিয়ে করলাম, কিন্তু তারা আমার সাথে কেমন ব্যবহার